আসসালামু আলাইকুম। বাংলাদেশি অনন্যা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে, একটুও বিরাম নেই। আজকে সকালবেলায় বৃষ্টি হয়েছিল যদিও, তবুও এখন এক ঝলক রোদ উঠেছে। তাই একটু ছাদে যাচ্ছি যে কিছু শুকাতে দেয়া যায় কিনা। আর ছাদে অনেক কাপড় চোপড় রয়ে গেছে। তো এই যে ছাদে চলে আসলাম। এখানে এসে দেখলাম যে গাছগুলো একদম সবুজ হয়ে গেছে বৃষ্টি পেয়ে। ক্রমাগত বৃষ্টির জল খেয়ে খেয়ে একদম নতুন রূপে চলে এসেছে সবাই। আর বৃষ্টির পানি জমে আছে এখানে, বোঝাই যাচ্ছে কি পরিমাণ বৃষ্টি হয়েছে। এই তো, এখানে আমাদের নতুন সিঁড়িটার উপরে আমি জুতো রোদে দিয়েছি। আর এখানে দেখলাম যে সব গাছগুলো একদম সবুজ হয়ে আছে। আর যেহেতু সবাই এই বৃষ্টির কয়েকদিন কাপড় শুকাতে পারেনি, তাই সবাই কাপড় চোপড় মেলে দিয়েছে। আর ছাদটা কি পরিমাণ যে পিচ্ছিল হয়ে আছে, খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। একটু এদিক ওদিক হলেই একদম হাত পা কোমর ভেঙে যাবে। তো দুপুরবেলায় এখন যেহেতু সকালে রান্না করেছিলাম, তারপরে মনে হচ্ছে কি যেন নেই, কি যেন একটু ভাজি টাজি খেতে পারলে ভালো লাগতো। তাই এখানে একটু করলা পেঁয়াজ ভাজি করে নিচ্ছি। এগুলো একদম লাল লাল করে মচমচে করে ভাজি করব। আর এখানে আছে ঘন করে রান্না করা মুগ মসুর ডাল আর পেঁপে আলু দিয়ে মাছের তরকারি। তো বিকেলবেলায় ভাবলাম যে যেহেতু বৃষ্টি বর্ষা হচ্ছে, একটু ডালের বড়া করলে খেতে ভালো লাগবে। তো ডাল বেটে নিয়েছি। আর এখানে একটু মুসুরির ডাল আমি বেটে নিয়েছিলাম, সেটা বক্সে করে এভাবে করে রেখে দিচ্ছি। এক একটা এক এক দিন বের করলে তার সাথে দুধের সর কিছু একটা মিশিয়ে তারপরে মুখে যদি ইউজ করা যায় তাহলে স্কিন ভালো থাকবে। আসলে আমরা স্কিন কেয়ারের জন্য কিছুই তেমন একটা করি না ধরতে গেলে। তারপরও এই যে রাখলাম ফ্রিজে এটা, তো কয়দিন বের করে মুখে দিব আর কয়দিন ইউজ করব সেটা আসলে আগে থেকেই বলা যাচ্ছে না। আসলে ব্যস্ততায় নিজের জন্য একটু সময় বের করা কঠিন হয়ে পড়ে। এই যে ফ্রিজের কি জঘন্য অবস্থা, এটাও ক্লিন করতে হবে। তো সময় আসলে বের করতে পারছি না। আর এখানে ডালের বড়ার সাথে খাওয়ার জন্য নিয়ে নিব কাঁচা আমের আচারটা। এটা আমি সরিষার তেলের মধ্যে কাঁচা আম, রসুন এবং কয়েকটা পাকা মরিচ দিয়ে করেছিলাম। তো এখানে এখন ডালের বড়াটা করে নিব, সে কারণে ডাল বাটার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লবণ আর অল্প একটু গোটা জিরা দিয়ে মাখিয়ে নিয়েছি। গোটা জিরা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে ভাজার সময় এবং খাওয়ার সময়, সেটা আমার খুবই ভালো লাগে। এখানে তাওয়াটার অবস্থা আসলে এরকমই, এটা রঙই এরকম। যদি ঘষে মেজে একদম সাদা করি তাহলে আবার দু একদিন ইউজ করার পরই আবার এরকম হয়ে যায়। তাই আমি এটা কোনো রকম একটু মানে ঘষে ঘষে পরিষ্কার করার ঝামেলায় যাই না, এটার মধ্যে এইভাবেই ভাজাভাজি করি। তো এই যে বড়া লাল লাল করে ভেজে নিয়েছি। আর রাতের বেলায় খাওয়ার জন্য আমি বড়ার সাথে করেছি লাউয়ের ছেচকি, আর সেই সাথে আছে ডালের বড়া। এই দিয়ে আজকে রাতে খাওয়া হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।